এই প্রথম নডালিয়া নডরা। এই পাশে হচ্ছে সমুদ্র, কাঁচা খেজুর চুরি করলাম, ঠান্ডা দরকার ছিল একটা খ্যাকশিয়াল, যেতেই হবে। একটা বক উড়ে যাচ্ছে পেছনে। গাছগুলা বেশ সুন্দর। রবিনের কাছে জীবনের মানে কি? জীবন মানে জীবাংলা, এর মধ্যে স্নিগ্ধতা, আশেপাশে সবটাও যে সবুজ। নডালিয়া সমুদ্র সৈকতে যাচ্ছি। রাস্তায় আমি, সেলিম, রবিন খোলা হাওয়া খাচ্ছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে উঠলাম বাহনে, নাম সিএনজি। আমরা তিনজনেই পরেছি শার্ট, কেউ পরে নাই গেঞ্জি। বড় দিঘির পাড়ে গিয়ে দেখি টাটকা মাছ, সবজি দেখে লাগছে লোভ। যাচ্ছি আমি আর হাতের কবজি। সেখান থেকে গেলাম ভাটিয়ারি, তারপর উঠলাম গাড়ি, যাবো বাঁশবাড়িয়া বাজার যেখানে সমুদ্রের বাড়ি। আগে যাবো বাঁশবাড়িয়া ফেরিঘাট, উঠলাম সিএনজির পাট, তারপর চললো গাড়ি সাই সাই, বসে আনন্দের সুখের গান গাই। কখনো ভোর কখনো মাঝরাতে, হাইওয়ে থেকে এক চিলছাতে। গাড়ি থেকে নেমে দেখি সবুজ সুন্দর স্থান, আমিও হেঁটে ঘুরি, পাখি উড়ি, খেজুর বাগান। আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে। তারপর আপনাদের উদ্দেশ্যে বলি, নডালিয়া সমুদ্র সৈকতে যাচ্ছে। জায়গাটা ভীষণ সুন্দর, আশা করি ভালো একটা জার্নি হবে। এবং আপনারা হয়তো অনেকেই বিভিন্ন বিচের নাম শুনেন, এই বিচের নাম আপনারা শুনেন নাই। এই প্রথম নডালিয়া নডরা এরকম কিছু। আশা করি ভালো একটা জার্নি। সো বেস্ট অফ লাক। পথের মধ্যে আপনি অজস্র খেজুর গাছ পাবেন, অনেক প্রজাপতি দেখতে পাবেন, পাশাপাশি কিছু ঝাউবনও দেখা যাবে এবং অসংখ্য বিভিন্ন ধরনের সবুজ গাছ। এবং এটা বেশ মনোমুগ্ধকর। রাস্তাটা খুবই সরু, কিছু কাদামাটি আছে। পথের মধ্যেই আপনি যেই সৌন্দর্যের লাবণ্যটা পাবেন, আপনার চোখের মধ্যে ভাসবে, সেটা আসলে অনেক বেশি থাকবে। পেছনে এদিক দিয়ে হচ্ছে অনেক খোলা মাঠ যেখানে গরুরা ঘাস খাচ্ছে। এবং এই পাশে হচ্ছে সমুদ্র, মানে আমি আমার পাশে সমুদ্রের পাড় ধরে হাঁটতেছি এবং ওইটা দিয়েই মূলত নডালিয়া সমুদ্র সৈকতে যাব। সেটা খুব বেশি সময় লাগবে না, যদিও শুনছি যে এখান থেকে 20 মিনিট থেকে আধা ঘন্টা হাঁটতে হয়। তো আমরা আধা ঘন্টা হাঁটবো। তিনটা কাঁচা খেজুর চুরি করলাম, চুরি না অবশ্য, এগুলো আল্লাহর দান। রাস্তার পাশে যেহেতু এগুলো জনসাধারণের জন্যই, আমিও আঞ্জমানাতে ট্রাই করি। মনে হচ্ছে মধ্যপ্রাচ্য, মানে সৌদি আরবে কিংবা কাতার, কুয়েতে আছে আরব শেখ খেজুর গাছ। তো ঠান্ডা দরকার ছিল একটা ঠান্ডা। সেলিম, কেমন লাগতেছে? অদ্ভুত সুন্দর। বাহ। এর মাঝে দেখি কিছু খ্যাকশিয়াল, চাটকা ভাষায় বলে ইয়াল। আমাদের দেখে দিল ভোদৌর, এই হলো তার হাল। তারপর গোছানো সবুজ চাদর আর মেঠো পথ ধরে হাঁটি। জায়গাটা ভীষণ সুন্দর, এক পাশে সমুদ্র আরেক পাশে পাহাড়। এই জিনিসটা দেখার মতো একটু শেয়ালও দেখলাম, তারা ছিল আমাদের দেখে পালাইছে খ্যাকশিয়াল। পথটাও হচ্ছে এত সুন্দর গোছানো। প্রথম কথাই হচ্ছে জায়গাটা বেশি পরিচিত না, যার কারণে পর্যটক কম আসে, মানুষের পদচারণা কম হয়েছে, মানুষ নষ্টও করছে কম। তো মানুষ একটু নষ্ট করে নেই, প্রকৃতির সুন্দরতা বেশি হচ্ছে জলবায়ু। তো দেখি আমরা আরো সামনে যাই। বৃষ্টি আইসে যাচ্ছে, আমাদের ছাতা নাই, কিছুই নাই। আমরা কিভাবে সার্ভাইভ করবো আমরা জানি না, কিন্তু আমাদেরকে যেতে হবে। পাশে ঝাউবন, মন করে উচাটন, প্রকৃতি ছিল সবুজ খাঁটি। এদিকে দেখি বাছুর মায়ের দুধ খায়, অন্যদিকে আকাশ কালো করে মেঘ জমায়। শুরু হয় বৃষ্টি, নেই ছাতা, দুঃখের কথা। ভিজে হলাম যুবথবু, কি অপরূপ সৃষ্টি। নডালিয়ার যে জার্নিটা, এটা তো সহজ ছিল না। একটু পরে দেখি বৃষ্টি নামছে, বৃষ্টির মধ্যে আসতেছে, স্টিল নাও ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে। এবং একই সাথে রোদ, যেটাকে আমরা বলি খ্যাকশিয়ালের বিয়ে। একটু আগে খ্যাকশিয়াল দেখে আসছি। যেহেতু নডালিয়াই যাব, যেতেই হবে, কিছু করার নেই। আমার একটা ভুল ছিল যে ছাতাটা নিয়ে আসা। আপনারা যখনই ট্রাভেলে যাবেন, পানি, অন্যান্য যে অ্যাক্সেসরিজ আছে, পাশাপাশি ছাতাটা ভীষণ জরুরি, এটা রাখবেন। অনেক বেশি গরমের মধ্যে আপনার যেমন ছাতাটা কাজে দিবে, বৃষ্টির মধ্যে আপনার ছাতাটা বেশ কাজে দিবে। সো আমি গতকালকে রাত্রে ভাবতেছিলাম যে ছাতাটা রাখবো, বৃষ্টির জন্য না, ভাবতেছিলাম যে গরম পড়তেছে রিসেন্টলি, গরমটার জন্য। কিন্তু না, আজকে দেখে এসে প্রচুর বৃষ্টি। তো এখন আবার রোদটা উঠছে, যেহেতু এখনকার ওয়েদারটা এত বেশি সুইং করতেছে, একবার হুট করে বৃষ্টি, একবার অনেক গরম, একবার ঠান্ডা, আর একবার হচ্ছে নাতিশীতোষ্ণ। তো সবকিছু মিলে যেমনই হইতেছে, এখন রৌদ্রটা ওঠার পরে পরিবেশটা এত বেশি সুন্দর ছিল আর অনেক বেশি ভালো লাগতেছে। মাঝে মধ্যে হচ্ছে ছোট ছোট পুকুর আছে, আর সবচেয়ে বেশি যে জিনিসটা এখানে খেজুর গাছ এবং পাকা খেজুর। ওরা হচ্ছে গাছের মধ্যে টকটকা হলুদ বা লাল হয়ে আছে। এই জিনিসটা একদম আপনি হাতে পায়রা খাইতে পারবেন। বাইরে হচ্ছে নারকেল গাছও টুকটাক দেখতেছি। এই জিনিসটা সবচেয়ে বেশি সুন্দর থাকে। এক পাশে আপনার পাহাড়, আরেক পাশে হচ্ছে সমুদ্র, দুইটার মাঝখানে সুন্দর একটা মেঠো পথ, সেই মেঠো পথ ধরে আপনি হাঁটছেন। এই জিনিসটার জন্য অন্তত এই জায়গাগুলোতে আসা দরকার। সো একটা বক উড়ে যাচ্ছে পেছনে। ভেজা আছে এখানে, স্যান্ডেল নিয়ে আসা দরকার ছিল, সাবধানে আসুন। কাছাকাছি এসে গেছে সেই নডালিয়া বিচে।
সামনে একদম নাকের ডগার মধ্যেই, যদিও এটা বোঝা যাচ্ছে না। সেলিম যদি মনে না করতো আমি হয়তো আরেকটু সামনে যাইতাম। এখানে লোকগুলা দেখাই দিছে। আমাদের আধা ঘন্টার মতো হয়েছে, আর আমরা যেহেতু বৃষ্টির মধ্যে আটকে পড়ছিলাম একটু ধীরে আসছি, যার কারণে একটু টাইম বেশি লাগছে। রাস্তাটাও বেশ সহজ, এত কঠিন কিছু না, তো ওইরকম কিছুই না। ভালো পরিবেশটা, ভালো ওয়েদারটা, ভালো রোদটা উঠছে। ও নডালিয়া, আমি তো চাচ্ছিলাম সেটা, ওই যে হইলো না। হ্যাঁ, হ্যামকটা হইলে সবচেয়ে ভালো হইতো। এই গাছগুলা বেশ সুন্দর, পুরা ইউনিক একটা বিচ হবে এটা, যদি এইটার সৌন্দর্য প্রশাসন বা আমরা পর্যটকরা যদি রক্ষা করতে পারি। বিচটার আগেই এত সুন্দর করে গাছগুলো হচ্ছে রোপণ করা, খুব গোছানো, এবং সবুজ গালিচা, যেটা হচ্ছে সবুজ ঘাস। সেলিম, তোমার কাছে জীবন মানে কি? আমার দৃষ্টিতে জীবন বলতে এই তো সমুদ্রের ঢেউয়ের মতো, বা ধরেন সমুদ্রে কখনো যান কখনো খান। রবিনের কাছে জীবনের মানে কি? আমার কাছে জীবন মানে জি বাংলা। এটা ভালো ছিল। মানুষের কেন সমুদ্রে আসা প্রয়োজন সেলিম? সমুদ্রে আসা কি জরুরি? জরুরি না, এরকম কি হইতে পারে? আমাদের বিশেষ করে এখন সমাজে যারা আছে প্রত্যেকের মন ভীষণ সংকীর্ণ বা ছোট। তারা বিশালতা উপলব্ধি করার জন্য হলো জীবনে একবার অন্তত সমুদ্রের পাড়ে এসে দাঁড়ানো দরকার। সমুদ্রের বিশালতা থেকে যদি কিছু তারা শিখতে পারে, সমুদ্রের ঢেউ কিছুটা যদি তাদের সংকীর্ণ মনটাকে প্রহ্লাদিত করতে পারে, প্রশস্ত করতে পারে। রবিন, তোমার কি একই মত? আমার কাছে একই মত। সমুদ্রের ঢেউ বা এই যে কাছে ধীরে হচ্ছে নতুন ভাবে আবিষ্কার করা, মেলে ধরা। সমুদ্রের কাছে আসলে, সবুজের কাছে আসতে পারে। আচ্ছা, আমার একটা প্রশ্ন, আপনার কাছে কোনটা ভালো লাগে, এই শহরের জীবন নাকি এই যে সমুদ্রের পাড়ের জীবন? ধরেন যদি এই যাযাবর জীবনটা এভাবে সারা জীবন যাপিত হতো, সেটা ভালো হতো, নাকি শহরে যান্ত্রিকতাও জরুরি আছে? শহরের যান্ত্রিকতার সাথে এই সমুদ্রের যাযাবরের জীবনের পার্থক্যটা আসলে বিশাল। তবে আমার পূর্বপুরুষ যারা ছিল তারা কিন্তু এই সমুদ্রের পাড় ধরে বন অরণ্যে তারা বেড়ে উঠেছে। মানে আমার আদি, আমি যাদের উত্তরাধিকার সূত্রে আমি এখানে আসি। এখন আমাকে একটা প্রতিযোগিতামূলক বিশ্বে চলতে হয়। ওই জায়গার মধ্যে যদি আমি এখানে লম্বা সময় সারা বছরই কাটাই, তাহলে কিন্তু আমি পিছিয়ে যাব। ওই জায়গা থেকে ওইটাও জরুরি, আবার এইটাও জরুরি। কেন জরুরি? ওইটার মধ্যে হচ্ছে প্রতিযোগিতা বেশি, স্ট্রেস বেশি, আবার স্ট্রেস কমানোর জন্য সমুদ্র জরুরি। একদম। লাচ্ছি কি ঠিক ছিল? চিনি কম বেশি? এটা হচ্ছে অদ্ভুত সুন্দর টেস্ট, যদি বা ব্র্যান্ডিং নাই, কারণ আমাদেরকে স্পন্সর করা হয় না। হ্যাঁ, এই জন্য আমরা হচ্ছে রিফ্রেশিং উলঙ্গ ভাবে হচ্ছে তাদেরকে গোগ্রা শেকিস দিচ্ছি। আর বিস্কিট গুলো খুব মজার। ছোটবেলায় এটা খাইছো কখনো? ক্রিমটা, হ্যাঁ ক্রিমটা কিন্তু বেশ মজার। আগে ক্রিমটা খাইতাম, ক্রিমটা খাওয়ার পর বিস্কিট। একটা জিনিস কি, নটালিয়া সমুদ্রের পাড়ে বসে আছে, এটা এখনো মানুষ ওইভাবে বেশি মানুষ জানে না, প্রচারণা কম, রাস্তাটাও ঠিক সহজ করে নাই। মানুষ না আসার কারণে এটার মধ্যে স্নিগ্ধতা, আশেপাশে সবটাও যে সবুজ, ময়লা কম, প্রকৃতির যে আসল সৌন্দর্যটা, ঠিক বলছে, আসল সৌন্দর্যটা কিন্তু এখন অব্দি জীবমান আছে। এটাকে আপনার আরেকটু সুন্দর করে বলা যায়, যা কিছু নীরব, যা কিছু প্রশস্ত, সেখানেই প্রশান্ত। বাহ, ভালো লাগতেছে যে মনে হচ্ছে পুরো বিচটা আমাদের জন্য একা ছিল, ব্যক্তিগত সৈকতে বসে আছি আমরা। নডালিয়া সমুদ্র সৈকতের পাড়ে এই সবুজ ঘাসে বসে গল্পের আদ্যবান্ত আপনার কেমন লাগলো অবশ্যই জানাবেন। তবে আপনি কি এই চমৎকার নিরিবিলি সবুজ সমুদ্রের পাড়ে আসতে চান? কমেন্ট করতে ভুলবেন না। আর আপনার সেই বন্ধুকে মেনশন করুন যাকে নিয়ে আসতে চান এই চমৎকার নডালিয়া সমুদ্র সৈকতে।